আসসালামু আলাইকুম। আমি এখন আছি শার্শা বড় মান্দারতলা হেফজখানা প্লাস এতিমখানা। তো এখানে এসে আমি একটা জিনিসই দেখলাম, এই যে কোরআনের পাখিরা এখানে যে কোরআন তেলাওয়াত করতেছে, এখানে কিন্তু পাকার উপরে, আসলে শীতকালে পাকার উপরে বসে কোরআন তেলাওয়াত করা তো কতটা কষ্ট, এটা তো আপনারা সবাই জানেন। আর পাকা যে এত পরিমাণের ঠান্ডা, তো এখানে কিন্তু আছে অনেক বাচ্চা, কিন্তু আসলে ঠান্ডার ভিতরে কিভাবে বসে আছে আপনারা একটু দেখেন এটা। এর আগে তো আপনাদের অনুদানে আরো 2 জায়গায় কিন্তু আমরা কার্পেটের ব্যবস্থা করেছি। তো আমি চাচ্ছি যে আপনারা যারা অনুদান পাঠান, এই বাচ্চাদের দিকে একটু তাকিয়ে আপনারা একটা কার্পেটের ব্যবস্থা এখানে করে দিবেন, যে ঠান্ডার ভিতরে কার্পেটের যে কতটা প্রয়োজন আপনারা তো সবাই বুঝতে পারছেন। তাহলে কিন্তু সুন্দরভাবে এই কোরআনের পাখিরা কিন্তু বসে কোরআন তেলাওয়াত করতে পারবে। এই বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করব যে আসলে তোমাদের এখানে কি সমস্যা আছে বাবা? কার্পেট না দেখে আমাদের পড়তে সমস্যা হচ্ছে। এখানে কার্পেট নেই বলে তোমাদের কোরআন তেলাওয়াত করতে সমস্যা হচ্ছে। জি। আচ্ছা, তোমার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। তোমার বাবা মা কেউ আছে? জি না। কেউ বেঁচে নেই? জি। তো আপনারা কিন্তু শুনলেন বাচ্চাটার মুখে যে কার্পেটের জন্য তাদের কোরআন তেলাওয়াত করতে সমস্যা হচ্ছে। আচ্ছা বাবা, এখানে তোমার কি সমস্যা হচ্ছে বলো? আমাদের ফজরের নামাজ পড়ে শীতে কোরআন তেলাওয়াত করতে অনেক সমস্যা হয়। আপনারা যদি পারেন তা আমাদের কার্পেটের ব্যবস্থাটা করে দিন। তো আপনারা কিন্তু শুনলেন যে এখানে এই বাচ্চাটাও বলেছে যে একটা কার্পেটের ব্যবস্থা হলে ভালো হতো। আপনাদের এখানে কি কি সমস্যা হচ্ছে আপনি বলেন। আমাদের এখানে বিশেষ করে ফজরের সময় অতিরিক্ত ঠান্ডা পড়ে। এই ঠান্ডার পরে বাচ্চারা নামাজের পরে যখন পড়তে বসে, বিশেষ করে নামাজের সময় পড়ার সময় অনেক সমস্যা হইতেছে শীতের কারণে। তো আপনারা যদি পারেন আমাদের মাদ্রাসায় কার্পেটের ব্যবস্থা করে আপনারা সহযোগিতা করুন। আপনারা বাচ্চাদের কোরআনের তিলাওয়াতের জন্য, তাদের নামাজের জন্য, তারা ইবাদত যে করতেছে আল্লাহ তাআলার, তাদের এই ইবাদতের জন্য আপনারা সহযোগিতা করুন, যাতে তারা সুষ্ঠুভাবে ইবাদত গুলো বা কোরআন তেলাওয়াত করতে পারে। আপনাদের লোকেশনটা বলে দেন। আমাদের লোকেশন এটা হলো শার্শা নিজামপুর বড় মান্দারতলা পার্কের সামনে আমাদের মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। তো আমি কিন্তু বিকাশ নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যদি পারেন অবশ্যই এই বাচ্চাদের, এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও একটা কার্পেটের ব্যবস্থা করার ব্যবস্থা করবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে যারা মানবিক কাজ করে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে অবশ্যই।